Hi guys, welcome back to my channel. Prince Teaching Academy. Class 12 মার্ক্সবাদের নীতিগুলি ব্যাখ্যা করা। ভূমিকা। রাষ্ট্রচিন্তার ইতিহাসে মার্ক্সবাদ একটি অবিস্মরণীয় নাম। বিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক মতবাদ হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ হলো একটি বৈপ্লবিক মতাদর্শের নাম। বিংশ শতকে এমনকি বর্তমান কালেও মার্ক্সবাদ একটি বহুল আলোচিত মতবাদ। ত্রমিল ব্রান্সের মতে মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। কার্ল মার্ক্সের নাম অনুসারে এর নামকরণ হয় মার্ক্সবাদ। লেনিনের মতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামেলার নামই হলো মার্ক্সবাদ। এটি হলো একটি বৈজ্ঞানিক মতবাদ যা সর্বহারা শ্রেণীকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করে এবং শ্রেণীহীন সাম্যবাদী সমাজ গড়ে তুলতে একটি মতাদর্শ হিসেবে কাজ করে। মূলনীতি। মার্ক্সবাদের মূল নীতিগুলি হলো 1 নম্বর পয়েন্ট দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এটি হলো মার্ক্সবাদের দার্শনিক ভিত্তি। মার্ক্সের মতে আমরা যে জগতে বাস করি বা জগৎকে দেখি তা একান্তভাবে বস্তু জগৎ, যা মানুষের চেতনা, অনুভূতি ও কল্পনা বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে। বস্তুর মধ্যে বিরোধের বীজ লুকিয়ে থাকে আর এই বিরোধের ফলে সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো দ্বন্দ্ববাদ ও বস্তুবাদের সমাহার। 2 নম্বর পয়েন্ট ঐতিহাসিক বস্তুবাদ। মানুষের বিকাশ ও মানব সমাজ এবং তার প্রতিষ্ঠানগুলি সম্পর্কে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগকে ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। মরিস বার্নফোর্ড বলেন, মার্ক্সের আবিষ্কারকে ভিত্তি করে সামাজিক নিয়মাবলী ও চালিকা শক্তিগুলি সম্পর্কে যে সাধারণ তত্ত্ব গড়ে উঠেছে তাকে ঐতিহাসিক বস্তুবাদ বলে। মার্ক্সের মতে উৎপাদন পদ্ধতি সব কিছুরই মূল। একে কেন্দ্র করে গড়ে উঠেছে সমাজ ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব। মার্ক্সের ভাষায় মানব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এর অর্থ হলো কোনো সমাজের ইতিহাস জানতে গেলে শ্রেণী সংগ্রামের ইতিহাস জানতে হবে। এই সংগ্রাম যুগে যুগে শোষক ও শোষিতের মধ্যে চলে আসছে। সম্পত্তির ব্যক্তিগত মালিকানা থাকলে সমাজ শ্রেণী বিভক্ত হয়ে পড়ে। মালিক শ্রেণী যাবতীয় সম্পদ ও মুনাফা কুক্ষিগত করে এবং শোষণ দ্বারা শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বিপন্ন করে। ফলে তারা মালিক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। পুঁজিবাদী সমাজে উৎপাদন প্রক্রিয়ায় মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে কীভাবে শোষণ করে তা মার্ক্স ও এঙ্গেলস উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কোনো পণ্য সামগ্রী উৎপাদন করার জন্য শ্রমিক যতটা সময় ধরে শ্রম করে সেই সময়ের একটা সামান্য অংশের মূল্য শ্রমিক জীবিকা নির্বাহের জন্য মজুর হিসেবে পেয়ে থাকে, কিন্তু তার সময়ের বাকি বৃহৎ অংশের অর্জিত মূল্য মালিক আত্মসাৎ করে। 5 নম্বর বিপ্লবের তত্ত্ব। মার্ক্সবাদের গুরুত্বপূর্ণ দিকগুলি হলো বিপ্লব। এটি হলো ইতিহাসের চালিকা শক্তি যার ফলে সমগ্র পুরাতন সমাজের গুণগত পরিবর্তন সাধিত হয়। ধনতান্ত্রিক সমাজে শোষণ যত বৃদ্ধি পায় শ্রেণী সংগ্রাম তত তীব্রতর হয়। অবশেষে সর্বহারা শ্রেণী বিপ্লবের মাধ্যমে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করে। 6 নম্বর রাষ্ট্রতত্ত্ব। মার্ক্সীয় চিন্তাধারা অনুসারে রাষ্ট্র কোনো চিরস্থায়ী প্রতিষ্ঠান নয়। সমাজ বিবর্তনের একটি বিশেষ স্তরে যখন শ্রেণী বিভাজন দেখা দিয়েছিল তখন শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। কিন্তু যেদিন শ্রেণীহীন শোষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে সেদিন রাষ্ট্র থাকবে না, কারণ শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রের প্রয়োজন থাকবে না। মূল্যায়ন। মার্ক্সবাদের এই মূল সূত্রগুলি বিশ্লেষণ করে বলা যায় যে মার্ক্সবাদ কেবল পুঁজিবাদী সমাজের প্রকৃতি ব্যাখ্যা করে থেমে থাকেনি, সেই সঙ্গে কিভাবে এক উন্নততর মানবদরদী জগৎ আমরা প্রত্যক্ষ করতে পারি তার পথ নির্দেশ করেছে। মার্ক্সবাদ স্বীকৃতি দাবি করে সত্য হিসেবে কোনো বিমূর্ত সত্যের উপর প্রতিষ্ঠিত বলে নয়। অধ্যাপক ল্যাস্কির ভাষায় পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ নিজেদের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করছে সেখানে মার্ক্সের বাণী মানুষকে সংগ্রামের প্রেরণা দিয়েছে। Thanks for watching the video. Please subscribe my channel.